রানীনগর স্টেশনে তিস্তা তোরসা এক্সপ্রেস ও আসামগামী ট্রেনের স্টপেজ ফেরানোর দাবিতে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হল সিপিআইএম। রবিবার সিপিআইএমের সদর পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে রানীনগর স্টেশন ম্যানেজারের মাধ্যমে কাটিহার ডিভিশনের বিভাগীয় রেল ব্যবস্থাপককে একটি স্মারকলিপি পাঠানো হয়। সিপিআইএম নেতা শুভাশিস সরকারের অভিযোগ, 2020 সালের পর থেকে রানীনগর স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনগুলির স্টপেজ তুলে দেওয়া হয়েছে। আগে তিস্তা তোরসা এক্সপ্রেস ও একটি আসামগামী ট্রেন নিয়মিত দাঁড়াতো, এখন সেই সুযোগ নেই। দলীয় সূত্রে জানানো হয়েছে, ট্রেন স্টপেজের পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিও তোলা হয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতাগামী একটি ট্রেনের স্টপেজ, জাতীয় সড়ক থেকে রানীনগর স্টেশনে যাওয়ার বেহাল রাস্তাটির সংস্কার, স্টেশন চত্বরে পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ বন্ধ, পণ্যবাহী ট্রেনের জন্য স্টপেজ, যাত্রীদের পারাপারে ওভারব্রিজ নির্মাণ। এদিন রানীনগর বাজার থেকে একটি মিছিল শুরু হয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্টেশন কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেন সিপিআইএমের নেতারা। উপস্থিত ছিলেন তপন গাঙ্গুলি, শুভাশিস সরকার সহ অন্যান্যরা। শুভাশিস সরকার বলেন, এই দাবিগুলি শুধুই রেল নয়, রানীনগরের সাধারণ মানুষের ন্যায্য অধিকার। যতদিন না স্টপেজ ও পরিকাঠামোর উন্নয়ন হয়, ততদিন আন্দোলন চলবে। স্টেশনে আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস এবং আসামগামী বনগাইগাঁও এক্সপ্রেস যেটা দাঁড়াতো, 2020 সালের পর থেকে এই দুটো ট্রেন আর রানীনগর স্টেশনে দাঁড়ায় না। ফলে আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে অবিলম্বে তিস্তা তোরসা এক্সপ্রেস এবং আসামগামী যে বনগাইগাঁও এক্সপ্রেস যেটা দাঁড়াতো সেটাকে এই স্টেশনে দাঁড় করাতে হবে, এবং সঙ্গে কলকাতাগামী যে কোনো একটি ট্রেনের স্টপেজ আমরা দাবি করেছি রানীনগর স্টেশনে। সেই সঙ্গে আমাদের যে জাতীয় সড়ক থেকে রানীনগর রেল স্টেশনে আসার যে রাস্তা, দীর্ঘ প্রায় 20 বছরের বেশি সময় যাবত এই রাস্তা একদম বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার কোনো চিহ্ন নেই, বোল্ডারের উপর দিয়ে মানুষকে চলাচল করতে হয়। ফলে রেলের রাস্তা, রেলের জমি সমস্তটাই রেলের। অবিলম্বে এই রাস্তাটা সংস্কারের দাবি আমরা করেছি। একটা এই পার থেকে ওই পারে যাওয়ার একটা ওভারব্রিজ বড় আকারের এখানে নির্মাণ করতে হবে, যাতে যানবাহন সহ মানুষ এই পার থেকে ওই পারে যেতে পারে, ওপারের মানুষ এপারে আসতে পারে। প্রসঙ্গত, রানীনগর স্টেশন দীর্ঘদিন ধরেই অবহেলার শিকার। এই উদ্যোগে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, যা এলাকাবাসীর ক্ষোভকেই স্পষ্ট করে তোলে।